12টায় না 1টায় কি দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন? মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন? এগুলো অভদ্র আচরণ। যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই। সে তো এখানে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহে কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায় কি দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন? মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন? এগুলো অভদ্র আচরণ। যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই। সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো। তো সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন? আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা বয়স? ওনার সেই ভাবমূর্তি আছে? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন